শীতের সৌন্দর্য উপভোগ করতে আজকে আমরা গেছিলাম খেরার ওই পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি মাছ বেটের ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা কি কখনো ঝোড়া বাঁশ দিয়ে টার বাঁধানো খেরা দেখেছেন? আমাদের এখানে কিন্তু প্রতি বছরই ঝোড়া বাঁশ দিয়ে টার বাঁধানো হয় খেরা পারাপার করার জন্য। এখন অনেকেই হয়তো বলবেন খেরা কি, আসলে আমরাও জানি না খেরা কি। ছোটবেলা থেকে আমরা খেরা শুনে এসেছি, তাই এটাকে খেরা বলেই চিনি। আমাদের মতে খেরা হচ্ছে নদীর দূর সম্পর্কের আন্ডা বাচ্চা। ছোটবেলায় খাড়ির এই পানিতে অনেক গোসল করলেও এখন পানির স্রোত দেখে আর গোসল করতে ইচ্ছা হয় না। অনেক বছর পর সবাই মিলে একসাথে খাড়ি পার হয়ে শীতের সবজি দেখতে গেছিলাম। তার পার হওয়ার সময় আমাদের ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তখন আমরা অনেকটা ছোট, সারাদিন খেলাধুলা, কোনো টেনশন নাই। খাড়ির পানিতে উড়াধুরা গোসল, আম্মুর নেশাদ থাকা সত্ত্বেও খাড়ির পানিতে লুকিয়ে ঝাপাঝাপি লাপালাপি করা, সাঁতার শেখার বৃথা চেষ্টা। লাগামহীন ঝাপাঝাপি করার ফাঁকে আম্মুকে দেখতাম পাড়ের উপরে হাতে পানিটি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ভয়ে আমরা কেউ পানি থেকে উঠতেই চাইতাম না। আহা, সেই মধুর স্মৃতি। কিন্তু বর্তমান অবস্থায় খাড়ির পানির অবস্থা দেখলে পাটাও ভেজাতে ইচ্ছে করে না। আগে এই খাড়ি ছিল চাষের জমির জন্য একমাত্র পানির উৎস। তবে সময়ের ব্যবধানে জমিতে পানি সেচার জন্য শ্যালো, ডিপ, মোটর এর মতো অনেক ব্যবস্থা রয়েছে। সে যাই হোক, যেহেতু আমাদের এখানে প্রতি বছরই শীতকালীন শাকসবজি কম বেশি চাষ করা হয়, তাই 1 মাস আগে করে রাখা প্ল্যান আজকে আমরা সফল করতে চলে এসেছি খাড়ির এই পার। যেহেতু মেঘনা কুটনি কমিটির সভাপতি, তাই ওর কাঁধে সবসময় কুটনামি করার দায়িত্ব থাকে। যে কোনো কাজের ছুটি থাকলেও কুটনামির কোনো ছুটি নাই। তাই আমি ওর পিয়ে হয়ে কুটনামি থেকে তাকে অবসর দিয়ে মেঘনাকে খাড়ির ওই পারে যাওয়ার একটু সুযোগ করে দিলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, কুটনামির এত বড় দায়িত্ব ফেলে রেখে সামান্য ব্লগ করা কি যায়? মরণ ঢং দেখে আর বাঁচি না। পড়া তো কুটনামি, তার আবার কালা কত। ইস, ওর সাথে থাকতে থাকতে আমিও কুটনি হয়ে যাচ্ছি। একদিন কুটনামি করতে করতে দুইজন ভাইরাস হয়ে যাব। আর আপনারাও যদি চান আমরা ভাইরাস হয়ে যাই, তাহলে আমাদের পেজকে প্লিজ ফলো করেন। প্লিজ ফলো আবার পেজ। না না, আজ আমরা চুরি করতে না, কোন সবজি কোন পজিশনে লাগানো আছে সেটা চেক করতে এসেছি। প্রথমেই চাচাতো ভাইয়ের মূলার খেতে আসলাম। বাহ, কি সুন্দর সাদা সাদা মূলা। এখানে লাগানো আছে মরিচ, বেগুন, মূলা, পালং শাক, লাল শাক, আর ওই যে দাঁড়িয়ে আছে তালবাল ছাল। সাধারণ আলুরও যে এত অসাধারণ ভ্যারাইটি হয় সেটা আমরা জানি। একটু পরে আপনাদের সাথে আলুর বংশধরের সাথে পরিচয় করাবো। তার আগেই আমরা একটু রং ঢং করে নেই। আমরা যেখানে রং ঢং সেখানে। এই যে ফ্রেশ ধইনা পাতা, ইস, যেটা আমি খাই না। আপনারা খান নাকি চাটেন? আমলজা, কখনো বেশি করে ঝাল দিয়ে চাটনি করে খেয়ে দেখেছো? তা দেখবা কেন, ভালো কোনো কিছু তো তোমার মুখে রোচে না। টাটকা জিনিসের স্বাদ কি বুঝবা, খাও তো সব বাসি জিনিস। এখানে ধইনা পাতা, মরিচ দুটাই আছে। এখন আপনি এক মুঠো লবণ নিয়ে চলে আসুন, আমি নিজে হাতে চাটনি করে খাওয়াবো। ঠিকানা চাহিয়া লজ্জা দিবেন না, উহা বলিলে চাকরি থাকবে না। এই যে সুন্দর আর অ্যাস্থেটিক মার্কা একটা ভিডিও নিলাম, বলতে পারবেন এটা কিসের ফুল? বলতে পারলে 5 টাকা দিয়ে যাবেন। এই যে এই গাছগুলো হচ্ছে দেশি আলুর, আর দেশি জিনিস সবসময় চিকনই হয়, ঠিক আমার মতো। আর ওইগুলা হচ্ছে বিদেশি আলু, ঠিক আপুর মতো। আমাদের 2 বোনের জড়ি হচ্ছে একেবারে মোটু আর পাতলুর মতো। মোটু আর পাতলু কি জড়ি।